5ই আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে, বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হইল আমাদের শত্রু রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন, সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল। কেন? আরে ভাই, আপনি হাসিনারে দোষেন, আপনি আওয়ামী লীগরে দোষেন। আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত। ভারত এই পর্যায়ে নিয়ে গেছে। ভারতে গোলামিটা আওয়ামী লীগকে দিয়ে করাইছে। এখন গোলামি করাইতে করাইতে 17 বছর ভারত এত কিছু পাইছে আওয়ামী লীগরে দিয়া, হাসিনারে দিয়া। ট্রানজিট পাইছে, বন্দর পাইছে, আম পাইছে, ইলিশ পাইছে, এরপরে অনেক কিছু। হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না, মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি। তাইলে এখন 17 বছর তাদের সাজানো পুতুল, ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না, নাম দিয়েছিল আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী। আমি এটা ডাকি আব্দুল শয়তান, এটা আবার আব্দুল মুমিন হয় কেমনে, আল্লাহর বান্দা হয় কেমনে, এটা তো শয়তানের বান্দা। তো এই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন আপনি 17 বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি জানি নরসিংদীতে আওয়ামী লীগের লোক বেশি, এটাও আমি জানি, কিন্তু তারপরেও আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে। কেন ভাই? আরে ভাই, আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন, আপনি টেন্ডারবাজি করতে পারছেন, চাঁদাবাজি করতে পারছেন, আপনি লুইটা ফুইটা খাইতে পারছেন, আপনি নেতামি দেখাইতে পারছেন, মানুষের নামে মামলা দিতে পারছেন, আপনি এমনি এমনি হাঁটতে পারছেন, তো আপনি তো সুখে ছিলেন, আপনার কাছে ভালো মনে হবেই। তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, সারা দেশে সব জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুন, রাহাজানি, আইনাগর তৈরি করা, এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শত শত, এগুলো অভাব ছিল না। তো এত কিছুর পরেও আপনি দেখবেন না, মানে আপনার চোখ নেই, আপনি দেখবেন না, কিছু করার নাই। তা আমাদের বলতে তো হবে। খোদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের, আপনার ভাষায় উনি অন্যায় করছে, ঠিক আছে মানলাম অন্যায় করছে। তারপরে কি হয়েছে? আপনি আলেমদেরকে নিয়ে যৌনাঙ্গে ধরে চাপ মারছেন, আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চোপড় খুলে নির্যাতন করতেছেন। এটা বন্দি মানুষ রেখে এগুলো করা যায়? আরে আমি নিজে ভিকটিম, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, কাপড় চোপড় খুলে ফেলতেছেন। তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয়, তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে। আপনার আসলে বিবেক বলতে কিছু নাই। আপনার দরকার কি জানেন? আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন, তো এরপরে আপনি একটু ভালোই আসছিলেন, আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল, 2 হাতে টাকা খরচ করতেছিলেন, এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল। এখন আপনি নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান, এছাড়া আর কিছুই না। কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে? তাইলে এবার আসেন, এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই, আমাদেরকে হাদিয়া তোহফা, এরপরে হুজুর কি ক্ষতি টতি হইতেছে, হ্যাঁ প্রোগ্রাম করতে পারেন নাই, আমাকে ডিরেক্ট বলছে, আমি নামও বলতে পারবো। এনএসআইয়ের তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে, হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই, আমরা কিছু আর্থিকভাবে করতে চাই। লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে, হ্যাঁ, তো পারে নাই। এরপরে জুলুম করছে, নির্যাতন করছে, আলহামদুলিল্লাহ এরপরে আমরা জবান বন্ধ রাখি নাই। এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ, পালাইয়া যাইতে বাধ্য হইছে, সাদের সংসার, ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসারও গেছে ভাঙ্গিয়া, অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল এটারে দিছি মিল্লা মাইরা, যা তোর স্বামীর কাছে চলে যা। তো যখন এই পরিস্থিতি, এখন শুরু করছে গুপ্ত হত্যা, নাউজুবিল্লাহ। কি শুরু করছে এখন? গুপ্ত হত্যা। মানে আমি আবারও বলছি, গুপ্ত হত্যা কারা করে জানেন? পিছন থেকে ছুরি কারা মারে জানেন? পিছন থেকে গুলি কারা করে জানেন? যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আউলাইয়া যায়, দেউলিয়া হয়ে যায়। নরসিংদী পলাশের মুসলমান, আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায়, বিশ্বাস করবেন কিনা। প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের, আস্তাগফিরুল্লাহ, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্য, বিষয়টা এমন না। 2021 সালে শত শত আলেম ওলামা এদেশে ছিল, এত বড় বড় আলেম, হেফাজতের, জামাতের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আলেম এদেশে ছিল। কিন্তু আমি ছোট্ট মানুষ, আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে 2 বার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল।
এই জালেমরা। কয়বার? দুইবার। 28 মার্চ, 6 এপ্রিল, এই 6-7 দিন 8 দিনের মধ্যে সকলের আগে এত আলেম গ্রেফতার হয়েছে, কিন্তু সবাই আমার পরে। সবাই কি? আমার পরে। তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত? ফুটানির জন্য বলছি না। আমার ভাই উসমান হাদি, সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন। সারা দেশে যেইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে, শ্যুট করতে পারে, তাহলে আমরা সারা দেশে যেইভাবে ঘুরি, অলি গলিতে, চিপায় চাপায়, জঙ্গল দিয়া, কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরও সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, হায়াত মত তো আল্লাহর হাতে, এই চিন্তা করি কি করব আমরা, এই দিন আওয়াজ, এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে, সেই চিন্তা করে পরোয়া না করে আমার মা কালকের আগের দিনও বলতেছে, বাবা আর ওয়াজ মাহফিল দরকার নাই, বাবা আর ওয়াজ করা লাগবে না। আমার হারিয়া আমার ওয়াইফ বলতেছে, আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নাই, এই বছরের সব মাহফিল ক্যান্সেল করে দেন। মানে এরা এত বেশি উদ্বিগ্ন। যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে, ওই দিন আমার আম্মা সারা রাত বলে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমার টেনশনে, আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম। তো এই যখন বাস্তবতা, তারপরেও আমরা কেন আসি, কেন কথা বলি? দেখুন এই দেশটাতে আস্তাগফিরুল্লাহ, মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন, আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে, আমি মনে হয় নেতা হব, আমি নেতার পাশে থাকবো, নেতার লগে একটা সেলফি তুলে, হ্যাঁ হ্যাঁ লিডার, অভিভাবক, প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ হয়ে যান, মনে করতেছে আস্তে কি রে ভাই রে, কমন পড়ছে না? এগুলা আপনারা করেন। শুনেন, এগুলা কইরা আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে, শুনেন ভাইরে, আমি তো খোলামেলা মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলি। আপনারা যেইভাবে চিন্তা করতেছেন তো স্মুথলি চিন্তা করিয়েন না। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক, সেটা তারা হতে দিবে না। এটা আপনি লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে, এদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই।